ক্রিকেট খেলায় মাঠের বাইরে ঘটে যাওয়া অসাধারণ ইন্টারেস্টিং মজার সব গল্প আর খেলোয়াড়দের ব্যক্তিগত ও খেলোয়াড়ি জীবনের সব পারফরমেন্স নিয়ে ফ্যানের মতামত, দৃষ্টিভঙ্গি আর এক্সপার্টদের অ্যানালাইসিস ও পরিসংখ্যান তুলে ধরবো আমি আবদুল্লাহ সাকাফি, ফ্যান পার্ট অফ ক্রিকেটের প্রতিটি ভিডিওতে। আর আগে আমি আলোচনা করবো কেন সাকিব আল হাসান অবশ্যই থাকবে আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10 জন অলরাউন্ডারের তালিকায়। তো শুরু করা যাক। Bowled in, full and straight. The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. One of the greatest days in Bangladesh cricket history. One of the lowest points in English. 2006 সালে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় লিগ ক্রিকেট দলের একজন কিশোরে। খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নেয় বাংলাদেশের বিশ্বকাপ দলে এবং বিশ্বকাপে সে অসাধারণ সব পারফরমেন্স করে ইন্ডিয়া, সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে। অনেক ক্রিকেট বিশ্লেষকই যাকে অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বিবেচনা করে থাকে। রবিন উথাপ্পা যাকে বলে থাকে বাংলাদেশের সচিন টেন্ডুলকার, আকাশ চোপড়া যাকে বলেছেন ইমরান খান ও কপিল দেবের পর এশিয়ার সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, তিনি হলেন সাকিব আল হাসান, যিনি ব্যাটিং ও বোলিং পারফরমেন্সে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার তালিকায়। তবে আমি আজ বলবো যে এই চারটি কারণে সাকিব আল হাসান অবশ্যই থাকবে গ্রেটেস্ট অলরাউন্ডার অফ অল টাইমের 10 জনের তালিকায়। আর এই জন্য প্রথম যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সাকিব আল হাসানের ব্যাট ও বল হাতে অসাধারণ সব পারফরমেন্স। আর এই পারফরমেন্সের কারণে কিন্তু তিনি বর্তমান সময়ের সকল অলরাউন্ডার থেকে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। বর্তমান সময়ের অলরাউন্ডারদের মধ্যে বেন স্টোকস সেরা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ওয়ানডে ক্রিকেটে বেন স্টোকসের পারফরমেন্স কিন্তু সাকিব আল হাসানের চাইতে খুব বেশি ভালো নয়। যেখানে সাকিব আল হাসানের ওয়ানডে ক্রিকেটের রান 6323 এবং উইকেট সংখ্যা 260, সেখানে বেন স্টোকসের কিন্তু রান সংখ্যা 2682 এবং উইকেট সংখ্যা 70। অর্থাৎ সাকিব আল হাসানের চাইতে বেন স্টোকস রান সংখ্যায় প্রায় 4000 এবং উইকেট সংখ্যায় 200-এর মতো পিছিয়ে রয়েছেন। এবার কথা বলা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের একজন অসাধারণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে সাকিব আল হাসানের তুলনা নিয়ে। রবীন্দ্র জাদেজার টেস্ট ক্রিকেটে যেখানে রান 1869 এবং উইকেট সংখ্যা 213, সেখানে সাকিব আল হাসান কিন্তু রবীন্দ্র জাদেজার চাইতে কম ম্যাচ খেলেও টেস্ট ক্রিকেটে রান করেছেন 3862 এবং উইকেট পেয়েছেন 210টি। বিংশ শতাব্দীর অন্যান্য অলরাউন্ডার যেমন ড্যানিয়েল ভিক্টোরি, যেখানে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং অ্যাভারেজ 17.33, সেখানে সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাভারেজ কিন্তু 17.37.64। বোলিংয়েও কিন্তু সাকিব আল হাসান খুব বেশি পিছিয়ে নেই, যেখানে ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা 260টি, সেখানে ড্যানিয়েল ভিক্টোরির উইকেট সংখ্যা কিন্তু 300-এর কিছু বেশি। আর এই সকল কারণেই কিন্তু সাকিব আল হাসান বর্তমান সময়ে সকল অলরাউন্ডারদের ছাপিয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের কাতারে। কিছু পরিসংখ্যান দিয়ে সাকিব আল হাসানের পারফরমেন্সের একটা চিত্র পাওয়া যায়। সাকিব আল হাসান কিন্তু হয়েছেন একমাত্র ক্রিকেটার যিনি দ্রুততম সময়ে ওয়ানডে ক্রিকেটে 5000 রান ও 250 উইকেটের মাইলফলক অর্জন করেছেন। একসাথে টেস্ট ক্রিকেটেও কিন্তু তিনি অনন্য। তিনি সবচেয়ে কম সময়ে 3000 রান ও 200 উইকেটের মাইলফলক অর্জন করেছেন টেস্ট ক্রিকেটে। স্যার ইয়ান বোথাম ও ইমরান খানের পর তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও 10 উইকেট পাওয়ার মহাকীর্তি স্থাপন করেছেন। আর এই সকল পারফরমেন্সে কিন্তু বলে দেয় সাকিব আল হাসান কেন সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। আমার দ্বিতীয় পয়েন্টে, এবং অনেকে হয়তো মনে করবে সাকিব আল হাসানের সর্বকাল সর্বশ্রেষ্ঠ হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে এটাই কাজ করছে, আর তা হলো বাংলাদেশ দলের জয়ে সাকিব আল হাসানের অবদান। সাকিব আল হাসান অভিষেকের পর থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা 3 ফর্মেট মিলিয়ে যত রান করেছে তার 15.52% রানই করেছেন সাকিব আল হাসান। আর বাংলাদেশের বোলাররা যত উইকেট পেয়েছে তার 22.24% উইকেটই পেয়েছেন তিনি। এবার আরেকটু নির্দিষ্ট করা যায় টেস্ট ক্রিকেট, যেখানে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, আবার বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটে যত রান করেছেন তার 14.82% করেছেন সাকিব আল হাসান। আবার উইকেট সংখ্যার 28.85% পেয়েছেন তিনি। এরকম কীর্তি কিন্তু অর্জন করতে পারেননি স্যার ইয়ান বোথাম, কপিল দেবের মতো ক্রিকেটাররাও। স্যার ইয়ান বোথাম যখন তার ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে ছিলেন তখন কিন্তু তিনি ইংল্যান্ড দলের মোট রানের 13.31% করেছিলেন এবং উইকেট পেয়েছিলেন দলের মোট উইকেট সংখ্যা 30.01%।
এই সকল পরিসংখ্যানে কিন্তু বলে দেয় সাকিব হাসান কেন অন্যতম সেরা সর্বকালের। এবার আরেকটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। সাকিব হাসানের অভিষেকের পর থেকে বাংলাদেশ দল যতগুলো ম্যাচে জয়লাভ করেছেন তার প্রায় 24%, অর্থাৎ 1/4 ম্যাচে সাকিব হাসান হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। শুধু কিন্তু তাই নয়, আপনারা হয়তো বা সবাই দেখেছেন গত বিশ্বকাপ, হ্যাঁ, সাকিব মানে ছিল বাংলাদেশ যে 3টি ম্যাচে জয়লাভ করেছে 3টিতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। একটি দলের হয়ে একাই একজন প্লেয়ারের পক্ষে এত সব কিছু অর্জন করা কি সত্যিই সম্ভব? যেখানে অ্যান্ড্রু ফ্লিনটফ 2005 সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন, সেখানে সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে এত কিছু অর্জন করার পরও কেন তিনি হবেন না সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এবার আমি তুলে ধরতে চাই আমার তৃতীয় পয়েন্টটি, আর সেটি হলো ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের অসাধারণ পারফরমেন্স। এটি পরিসংখ্যান দিয়ে আপনাদের চমকে দেওয়া যাক। 8 ম্যাচে 86.57 করে 606 রান করা এবং একই সাথে 11টি উইকেট পাওয়া কোনো ক্রিকেট প্লেয়ারের পক্ষে কি সত্যিই সম্ভব? কিন্তু সেই কঠিন কাজটি কিন্তু করিয়ে রেখেছেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের একমাত্র প্লেয়ার হিসেবে বিশ্বকাপে 1100-এর বেশি রান এবং 30-এর বেশি উইকেট পেয়েছেন তিনি। 45-এর বেশি অ্যাভারেজে তিনি ওভারঅল সকল বিশ্বকাপ মিলিয়ে রান করেছেন 1146 জন, উইকেট পেয়েছেন 34টি। তিনি যেভাবে পারফর্ম করে গেছেন এবং ফিটনেস যেহেতু এত ভালো, তিনি হয়তো আরো 2টি বিশ্বকাপ খেলতেও পারেন। আর এই বিশ্বকাপে যদি তিনি যথেষ্ট পারফর্ম করেন তবে কিন্তু তিনি ছাপিয়ে যাবেন সময়ের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদেরকে। ওয়ার্ল্ড কাপে তার অসাধারণ পারফরমেন্স কিন্তু তাকে অন্য সকল অলরাউন্ডার থেকে এগিয়ে রাখছে। আমি তুলে ধরতে চাই আমার চতুর্থ পয়েন্ট, এবং এই পয়েন্টটি আমার একান্তই ব্যক্তিগত, তা হলো সাকিব আল হাসানের একজন ট্রু অলরাউন্ডার হওয়া। এবং ট্রু অলরাউন্ডার কিন্তু বিশ্ব ক্রিকেটই এখন পর্যন্ত খুব একটা দেখেনি। যাদেরকে সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় সেই কপিল দেব, রিচার্ড হ্যাডলি, স্যার গ্যারি সোবার্স, জ্যাক কেলিস, তারা সকলেই কিন্তু ছিলেন হয় ব্যাটিং অলরাউন্ডার না হয় বোলিং অলরাউন্ডার। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ে সমান পারদর্শিতা কিন্তু তাদের কারোরই ছিল না। পরিসংখ্যান থেকে দেখা যাক, কপিল দেব টেস্ট ক্রিকেটে 400-এর বেশি উইকেট পেয়েছেন, কিন্তু ব্যাট হাতে কিন্তু তার অ্যাভারেজ 23-এর কিছুটা বেশি ছিল। বলার কপিল দেব কিন্তু ব্যাটসম্যান কপিল দেবের চাইতে অনেক গুণে এগিয়ে রয়েছে। একইভাবে বলা যায় রিচার্ড হ্যাডলির কথা, যিনি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 400-এর বেশি উইকেট পেয়েছেন, তবে তার টেস্ট ক্রিকেট রান সংখ্যা ছিল কিন্তু 2600-এর কিছু বেশি। অর্থাৎ বল হাতে তিনি যতটা দক্ষ ছিলেন, ব্যাট হাতে কিন্তু তিনি ততটা অবদান রাখতে পারেন নিউজিল্যান্ড দলের জন্য। এবার আসা যাক বিংশ শতাব্দীর এবং সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার জ্যাক কেলিসের কথায়। তিনি টেস্ট ক্রিকেটে 13,000 বেশি রান করেছেন, ওয়ানডে ক্রিকেট করেছেন 11,000 বেশি রান, কিন্তু বল হাতে কিন্তু তিনি ব্যাটসম্যান ক্যালিসের মতো অতটা সমৃদ্ধ ছিলেন না। টেস্ট ক্রিকেটে বল হাতে তিনি পেয়েছেন 293 উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি পেয়েছেন 273টি উইকেট। এই সকল পরিসংখ্যানে কিন্তু প্রমাণ করে দেয় জ্যাক কেলিসের মতো একজন ব্যাটিং অলরাউন্ডার। এবার আসা যাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের যদি তালিকা তৈরি করা হয় তবে তার প্রথম স্থানে অবস্থান করবেন স্যার গ্যারি সোবার্স। তিনি 95টি টেস্ট ম্যাচ খেলে 57.04 করে 8,000-এর বেশি রান করেছেন। তবে ব্যাট হাতে তিনি যতটা বিধ্বংসী ছিলেন, বল হাতে কিন্তু তিনি ততটা সমৃদ্ধ ছিলেন না। তার উইকেট সংখ্যা 95 টেস্ট ম্যাচে 200-এর কিছু বেশি এবং বোলিং এভারেজ 34.04। সেদিক থেকে কিন্তু সাকিব আল হাসানকে বলা যায় একজন ট্রু অলরাউন্ডার, যিনি ওয়ানডে ক্রিকেটে একই সাথে 6,323 রানের পাশাপাশি 260টি উইকেটও পেয়েছেন, আবার টেস্ট ক্রিকেটেও 6,862 রানের সাথে 210 উইকেটও পেয়েছেন।
এই সকল পরিসংখ্যান কিন্তু প্রমাণ করে দেয় সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের হাতে গোনা কয়েকজন ট্রু অলরাউন্ডারদের মধ্যে একজন। গেল শুধু পরিসংখ্যানের কথা, তবে পরিসংখ্যানের মাপকাঠি থেকে সব প্লেয়ারকে বিবেচনা করা যায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসানের যে অবদান সেটি তো অসাধারণ, অনবদ্য। এটাই হয়ে গেছে ব্যাটসম্যানদের খেলা, সেখানে একজন ফিঙ্গার স্পিনার হয়ে এত সকল উইকেট পাওয়া কিন্তু খুব সহজ কথা নয়। যে এই কাজটি কিন্তু ধারাবাহিকভাবেই করে যাচ্ছে সাকিব আল হাসান। আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই। সাকিব আল হাসান গত 3 বছরে প্রতি বছরই গড়ে 550 বেশি রান এবং 30টির মতো উইকেট পেয়েছে ওয়ানডে ক্রিকেটে। এই ধারাবাহিকতা যদি তিনি আগামী 5 থেকে 6 বছর ধরে রাখতে পারেন এবং তার ফিটনেসে যদি ঠিক থাকে, তবে তিনিই কিন্তু হবেন ওয়ানডে ক্রিকেটের একমাত্র ক্রিকেটার যিনি 400 উইকেট এবং 10,000 রানের মাইলফলক অর্জন করতে পারবেন। এবং এটি করা কিন্তু সাকিব আল হাসানের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না, তিনি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন এই 14 বছর ধরেই। তবে এগুলো তো গেল পরিসংখ্যানের কথা, কিন্তু কেবল পরিসংখ্যানের মাপকাঠিতে তো সাকিব আল হাসানকে পরিমাপ করা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেটে যার এত অবদান, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন যিনি অনন্য উচ্চতায়, গত 1.5 দশকে বেড়ে ওঠা প্রায় প্রতিটি শিশু কিশোরী যেখানে হতে চেয়েছে সাকিব আল হাসানের মতো, প্রায় সকল শিশু কিশোর তরুণ যুবকই সাকিব আল হাসানকে নিজের আইডল মনে করেছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার সবচেয়ে বড় অবদান, সেই সাকিব আল হাসান কিন্তু সবসময় বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। রবিন অতফা একদিন বলেছিলেন, সচিন টেন্ডুলকার ভারতীয় দর্শকদের জন্য যেমন, সাকিব আল হাসানও বাংলাদেশিদের জন্য ঠিক তেমনই। সত্যিই তো তাই। সচিন টেন্ডুলকার যেদিন ক্রিকেট খেলাকে বিদায় জানালেন 2013 সালে, সেদিন কিন্তু 100 কোটি ভারতীয়ই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। শুধু কিন্তু ভারতীয় দর্শকরাই নয়, ক্রিকেটের প্রখ্যাত ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হার্ষা ভোগলে যেদিন যখন বলছিলেন গুড বাই সচিন, তখন কিন্তু তার চোখে এক ফোঁটা পানি চলে এসেছিল। আমরা চাইবো না কখনো সাকিব আল হাসান ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিই, কিন্তু যখন তিনি এই কাজটি করবেন তখন কিন্তু এই 17 কোটি বাংলাদেশিদের চোখেই থাকবে পানি, অশ্রু ঝরবে সকল ক্রিকেট প্রেমীদের মাঝেই। এরকম ভালোবাসা কতজন ক্রিকেটার পেয়েছিলেন তার দেশের মানুষদের কাছ থেকে। সাকিব আল হাসান মানেই বাংলাদেশের দর্শকদের কাছে 2009 সালে মহাবরকম ছড়ে শ্রীলঙ্কার বিপক্ষে 69 বলে 92 রানের এক সাহসী ইনিংস খেলা এক টাইগার। 2016 সালে বেন স্টোকসকে আউট করে সেলুট দেওয়া এক টাইগারের হুঙ্কার। 2017 সালে একাই বাংলাদেশকে জিতিয়ে দিয়ে সুপারম্যানের মতো পারফর্ম করা এক অলরাউন্ডার। 2018 সালে নিধাস ট্রফিতে আম্পায়ারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদকারী এক অধিনায়ক। আর এভাবেই সাকিব আল হাসান হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, এবং মাঠের পারফরমেন্সে তিনি নিজেকে নিয়ে গেছেন সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের কাতারে। আজকের মতো আলোচনা শেষ করতে চাই, তবে আজকে কিন্তু আমার আলোচনা শেষ নয়। ক্রিকেট নিয়ে আমার এই আলোচনা চলতেই থাকবে। আর আপনারা যদি এই ক্রিকেটের চ্যানেলে অংশ হতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি অথবা কোনো পয়েন্ট মিস করে যাই, তাহলে অবশ্যই কমেন্টে সেটি জানাবেন এবং অবশ্যই আপনার মতামত জানাবেন যে আপনিও মনে করেন কিনা সাকিব আল হাসান সরকারের অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। অপেক্ষায় রইলাম আপনার মতামতের জানার আশায়।